নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব কাউনের চালের পায়েস। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামেরও কম একটু কাউনের চাল। দেখতেই পাচ্ছেন, চালগুলোকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। এখন চুলায় পাতিল বসাই দিয়েছি। পাতিলে কাজু বাদাম ও পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। বাদামগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, বাদামগুলোকে আমি তুলে নিলাম। তুলে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 কেজি তরল দুধ। তাতে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি ও 3টি সাদা এলাচ। এখন দুধগুলো আমি ভালোভাবে গরম করে নিব। বলক আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে উতলিয়ে পড়ে যাবে। দুধগুলো বলক এসে গিয়েছে। এখন আমি ভিজে রাখা চালগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি, চালগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে চালগুলোকে ফুটিয়ে নিব। আর এখন অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে চালগুলোকে ফুটিয়ে নিব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার রেসিপিগুলো আপনার মোবাইলে পৌঁছে যায়। আপনারা মোবাইল অন করার সাথেই আমার ভিডিওগুলো দেখতে পান। আমার ভিডিওগুলি অবশ্যই পুরোটাই দেখবেন। আমি সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপলোড করে থাকি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমার চালটা ফুটে উঠেছে, আর একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাউনের চালের পায়েস যারা এখনো খান নাই, তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। কাউনের চালের পায়েস খেতে অনেক মজা হয়। আমি এর আগেও রান্না করে খেয়েছি। আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো চিনি। চিনিটা বেশি দিলেই ভালো হয়, একটু মিষ্টি, পায়েস মিষ্টি খেতেই ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো, গুঁড়ো করে নিয়েছি। বাদামগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, এভাবে কাউনের চালের পায়েস আপনারা রান্না করে খাবেন এবং খেয়ে দেখবেন কেমন লাগে। আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে পায়েস রান্না। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমার পায়েস রান্না হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমার পায়েস রান্নাটি। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে রেসিপিগুলো বানাই। একদিন আপনাদের দেখিয়ে দিব আমি কত কষ্ট করে রান্নাগুলো করি। বন্ধুরা, আমার পায়েস রান্না হয়ে গিয়েছে। এখন এভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। উপরে কয়েকটি বাদাম দিয়ে দিয়েছি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনাদের কষ্ট করে ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।